আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়া হইতেছে 155। হযরত রুয়াইয়া ইবনে সাবেত রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইভাবে দরুদ পাঠাইবে তাহার জন্য আমার সাফায়াত জরুরি হইয়া যাইবে। অতএব আল্লাহ, আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন আপনার নিকট বিশেষ নৈকট্যের স্থানে অধিষ্ঠিত করুন। 156। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ও আপনার পরিবার পরিজনের উপর কিভাবে দরুদ পাঠাবো? আল্লাহ তাআলা সালাম পাঠাবার নিয়ম তো আপনার দ্বারা আমাদেরকে স্বয়ং শিখাই দিয়েছেন। অর্থাৎ তাহাজ্জুদের মধ্যে আমরা যেন বলিয়া আপনার উপর সালাম পাঠাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এইভাবে বলো, অতএব আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের উপর রহমত নাযিল করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর রহমত নাযিল করিয়াছেন। নিঃসন্দেহে আপনি প্রশংসার উপযুক্ত সম্মানিত। আয় আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের উপর রহমত নাযিল করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর রহমত নাযিল করিয়াছেন। নিঃসন্দেহে আপনি প্রশংসার উপযুক্ত সম্মানিত। বুখারী। 157। হযরত আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর কিভাবে দরুদ পাঠাব? তিনি ইরশাদ করিলেন, এইভাবে বলো, অতএব আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বিবিগণের উপর তার বংশধরগণের উপর রহমত নাযিল করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের বর্গের উপর রহমত নাযিল করিয়াছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বিবিগণের উপর এবং বংশধরগণের উপর রহমত বরকত নাযিল করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের বর্গের উপর বরকত নাযিল করিয়াছেন। নিঃসন্দেহে আপনি সমস্ত প্রশংসার উপযুক্ত ও সম্মানিত। 158। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর সালাম পাঠাবার নিয়ম তো আমাদের তো জানা হইয়াছে যে আমরা তাশাহুদের মধ্যে বলিয়া আপনার উপর সালাম পাঠাই। এখন আমাদেরকে উহা বলিয়া দিন যে আমরা আপনার উপর দরুদ কিভাবে পাঠাবো। তিনি ইরশাদ করিলেন, এইভাবে বলো, অতএব আল্লাহ, আপনার বান্দা ও আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাযিল করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর রহমত নাযিল করিয়াছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্গের উপর বরকত নাযিল করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর বরকত নাযিল করিয়াছেন। বুখারী। 159। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে, যার ইহা পছন্দ হয় যে যখন সে আমার পরিবারবর্গের উপর দরুদ পাঠ করে তখন উহা সব বড় মাত্রায় মাপা হোক, তবে সে যেন এই শব্দগুলি দ্বারা দরুদ শরীফ পাঠ করে। অতএব আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বিবিগণের, যারা মুমিনদের মা এবং তার বংশধরগণের উপর এবং তারপর সকল পরিবারবর্গের উপর রহমত নাযিল করুন, যেমন আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর রহমত নাযিল করিয়াছেন। নিঃসন্দেহে আপনি প্রশংসার উপযুক্ত ও সম্মানিত। আবু দাউদ। 160। হযরত আবু যাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা যে বলেন, হে আমার বান্দা, নিশ্চয় যতক্ষণ তুমি আমার ইবাদত করিতে থাকিবে এবং আমার নিকট মাগফিরাতের আশা রাখিবে, আমি তোমাকে মাফ করিতে থাকিব, চাই তোমার মধ্যে যতই দোষ থাকুক না কেন। হে আমার বান্দা, যদি তুমি জমিন ভরা গুনাহ লইয়া আমার সহিত এমনভাবে মিলিত হও যে আমার সহিত কাউকে শরীক করো নাই, এবং তবে আমিও জমিন ভরা মাগফিরাত লইয়া তোমার সহিত মিলিত হইব, কথা সম্পূর্ণ মাফ করিয়া দিব। মুসনাদে আহমদ। 161। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদমের সন্তান, নিশ্চয় তুমি যতক্ষণ আমার নিকট দোয়া করিতে থাকিবে এবং মাগফিরাতের আশা রাখিবে, আমি তোমাকে মাফ করিতে থাকিব, চাই তোমার গুনাহ যত বেশি হোক না কেন, আমি উহার পরোয়া করিব না। অর্থাৎ তুমি যত বড় গুনাহগারী হও না কেন, তোমাকে মাফ করা আমার নিকট কোনো বড় ব্যাপার নয়। হে আদমের সন্তান, তোমার গুনাহ যদি আসমানের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আমার নিকট মাফ চাও, তবে আমি তোমাকে মাফ করিয়া দিব এবং আমি উহার কোনো পরোয়া করিব না। তিরমিজি।
162 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, কোন বান্দা যখন গুনাহ করিয়া বসে ততবার লজ্জিত হইয়া বলে, হে আমার রব, আমি তো গুনাহ করিয়া বসিয়াছি, এখন আপনি আমাকে মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে বলেন, আমার বান্দা কি জানে যে তার কোনো রব আছেন যিনি তার গুনাহসমূহকে ক্ষমা করেন এবং উহার ওপর ধরা পাকড়াও করিতে পারেন। শুনিয়া রাখো, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। অথবা সেই বান্দা যতক্ষণ আল্লাহ তাআলা চাহেন গুনাহ হইতে বিরত থাকে, তারপর আবার কোনো গুনাহ করিয়া বসে, তখন সে লজ্জিত হইয়া বলে, হে আমার রব, আমি তো আরও একটি গুনাহ করিয়া বসিয়াছি, আপনি ইহাও মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা কি জানে যে তার কোনো রব আছেন যিনি গুনাহ মাফ করেন এবং উহার উপর ধরপাকড় করিতে পারেন? শুনিয়া রাখো, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। অথবা সেই বান্দা যতক্ষণ আল্লাহ তাআলা চাহেন গুনাহ হইতে বিরত থাকে, অথবা আবার কোনো গুনাহ করিয়া বসে, তখন লজ্জিত হইয়া বলে, হে আমার রব, আমি তো আরও একটি গুনাহ করিয়া বসিয়াছি, আপনি ইহাও মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা কি জানে যে তার কোনো রব আছে যিনি গুনাহ মাফ করেন এবং উহার উপর ধরপাকড় করিতে পারেন? শুনিয়া রাখো, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। বান্দা যখন ইচ্ছা করুক, অর্থাৎ যে প্রত্যেক গুনাহের পর তওবা করিতে থাকে, তো আমি তার তওবা কবুল করিতে থাকিব। বুখারী। 163 হযরত উম্মে উসমা আউসিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোন মুসলমান গুনাহ করে তখন সে যে ফেরেশতা গুনাহ লেখার উপর নিযুক্ত আছেন, তিনি সেই গুনাহ লিখিতে 3 মুহূর্ত অর্থাৎ কিছু সময়ের জন্য থামিয়া যান। যদি সে এই 3 মুহূর্তের কোনো সময় আল্লাহ তাআলার নিকট নিজের সেই গুনাহের জন্য মাফ চাইয়া লয়, তবে উক্ত ফেরেশতা আখিরাতে তাকে সেই গুনাহের ব্যাপারে জানাইবে না এবং কিয়ামতের দিন সেই গুনাহের কারণে তাকে আযাব দেওয়া হইবে না। 164 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিঃসন্দেহে বাম দিকের ফেরেশতা গুনাহগার মুসলমানদের জন্য 6 মুহূর্ত কিছু সময় গুনাহ লেখা হইতে কলমকে উঠিয়া রাখে, অর্থাৎ লেখে না। অথবা যদি এই গুনাহগার বান্দা লজ্জিত হয় এবং আল্লাহ তাআলার নিকট গুনাহের জন্য মাফ চাইয়া লয়, তবে ফেরেশতা সেই গুনাহকে লেখে না, নতুবা একটি গুনাহ লিখিয়া দেওয়া হয়। 165 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ লাগিয়া যায়। তারপর যদি সে উক্ত গুনাহকে ছাড়িয়া যায় এবং আল্লাহ তাআলার নিকট মাফ চাইয়া লয়, তওবা করিয়া লয়, তবে সেই কালো দাগ মুছিয়া অন্তর পরিষ্কার হইয়া যায়। আর যদি গুনাহের পর তওবা ও মাফ চাওয়ার পরিবর্তে আরও গুনাহ করে, তবে অন্তরের কালিমা আরও বাড়িয়া যায়। অবশেষে সমস্ত অন্তর ছায়া ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, উহাই সেই মরিচা যা আল্লাহ তাআলা এই আয়াতে বলিয়াছেন। তিরমিজি। 166 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ইস্তেগফার করিতে থাকে সে গুনাহের উপর হঠকারীদের মধ্যে গণ্য হয় না, যদিও দিনে 70 বার গুনাহ করে। আবু দাউদ। ফায়দা, অর্থাৎ যে গুনাহের পর লজ্জা হয় এবং আগামীতে সেই গুনাহ হইতে বাঁচিয়া থাকা পাকা ইরাদা হয় ও ক্ষমা উপযুক্ত হয়, যদিও সেই গুনাহ বারবার সংঘটিত হয়। 167 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি পাবন্দের সহিত ইস্তেগফার করিতে থাকে, আল্লাহ তাআলা তাহার জন্য প্রত্যেক অসুবিধায় মুক্তির পথ করিয়া দেন, প্রত্যেক দুশ্চিন্তা হইতে নাজাত দান করেন এবং তাহাকে এমন জায়গা হইতে রুজি দান করেন যেখান হইতে তার ধারণাও থাকে না। আবু দাউদ। 168 হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি চায় যে কিয়ামতের দিন তার আমলনামা তাকে আনন্দিত করুক, তার অধিক পরিমাণে ইস্তেগফার করিতে থাকা উচিত। তাবরানী। 169 হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে কিয়ামতের দিন আপন আমলনামায় অধিক পরিমাণে ইস্তেগফার পায়। ইবনে মাজাহ। 170 হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকে গুনাহগার সে ব্যতীত যাকে আমি বাছাইয়া লই, সুতরাং আমার নিকট মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করিয়া দিব। আর যে ব্যক্তি এই কথা জানিয়া যে আমি মাফ করিবার
করিবার ক্ষমতা রাখি। আমার নিকট মাপ চাই, আমি তাকে মাপ করিয়া দিই। আর তোমরা সকলে পথভ্রষ্ট সেই ব্যক্তি ব্যতীত যাকে আমি হেদায়েত দান করি। অতএব আমার নিকট হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। আর তোমরা সকলে ফকির সেই ব্যক্তিও ব্যতীত যাকে আমি ধনী করিয়া দিই। অতএব আমার নিকট চাও, আমি তোমাদেরকে রুজি দেব। যদি তোমাদের জীবিত, মৃত, পূর্বের, পরের সমস্ত উদ্ভিদ ও সমস্ত জড়বস্তু মানুষ হইয়া সমবেত হয়, অথবা উহারা সকলে সেই ব্যক্তির ন্যায় হইয়া যায় যে সর্বাপেক্ষা আল্লাহ তাআলাকে ভয় করে, তবে উহা আমার বাছাইতে মশার পাকা পরিমাণও বৃদ্ধি করিতে পারিবে না। আর যদি উহারা সকলে একত্রিত হইয়া কোনো এমন ব্যক্তির ন্যায় হইয়া যায় সে যে সর্বাপেক্ষা গুণাগার, তবে উহাও আমার বাছাইতে মশার পাকা পরিমাণ কম করিতে পারিবে না। যদি তোমাদের জীবিত, মৃত, পূর্বে, পরের সমস্ত উদ্ভিদ, সমস্ত জড়বস্তু মানুষ হয়ে একত্রিত হয় এবং তাদের প্রত্যেক প্রার্থী আপন খাইশের শেষ সীমা পর্যন্ত প্রার্থনা করে, তবে আমার খাজনায় এতটুকু কম হইবে না যতটুকু তোমাদের কেউ সমুদ্রের কিনারা দিয়ে অতিক্রমকালে উহাদের সুই ভরে ডুবাইয়া বাহির করিয়া লয়। এই জন্য যে আমি অত্যন্ত দানশীল সম্মানের অধিকারী। আমার দান শুধু বলিয়া দেওয়া। আমি যখন কোনো জিনিস এরাদা করি তখন সেই জিনিসকে বলিয়া দিই যে হইয়া যাও, তৎক্ষণাৎ হইয়া যায়। ইবনে মাজাহ। রিপন কুরাজ হচ্ছে ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি বেশি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।